আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের জন্য আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ সবকিছু কিন্তু আমরা A to Z আলোচনা করছি। ঠিক আছে? এখন যে ভিডিওটা সেটাতে আমরা আলোচনা করব যে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে কি আসবে সেই বিষয়টা কিন্তু আমরা 100% আলোচনা করব। তো এখানে এমসিকিউ লিখিত হবে এবং 100 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই বিষয়টাও জানা দরকার। আমাদের মানবন্ধনটা আমি মানবন্ধনটা এই জন্য দেখাই যে মানবন্ধনটা ভালো করে খেয়াল রাখা উচিত যে সাধারণ জ্ঞান কত আসবে এবং সেই অনুপাতে আমাদের পড়াশোনা কিন্তু করতে হবে। সাধারণ জ্ঞান কিন্তু 10 থাকবে এবং পাশাপাশি তথ্য প্রযুক্তি বিজ্ঞান 10 থাকবে। আর আর কিন্তু ভাইভাতে থাকবে 10। আরেকটা জিনিস বলি, ভাইভাতে 10 থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে টোটাল হচ্ছে 110 মার্কসের মধ্যে পরীক্ষা, আর পাস মার্কস হচ্ছে 50%। এই জিনিসটা জানা ভালো, ঠিক আছে? পাস মার্ক 50%। তো এরপর আমরা চলে গেলাম আমাদের যে সাধারণ জ্ঞান 10 নম্বর আমরা কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কি পড়লে আমরা 10 নম্বর কমন পাবো সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো 1 নম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত আমরা ধারণা রাখবো। সংবিধান, প্রশাসন ব্যবস্থা, জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় দিবস ও প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ইউনো, সার্ক ইত্যাদি। এরপর হচ্ছে সাম্প্রতিক বিশ্ব ঘটনা, খেলাধুলা, পুরস্কার, ভৌগোলিক অবস্থান। এগুলি আপনারা কোথায় পাবেন? MP3 জেনারেল যে নলেজ আছে, BCS জিকে আছে এবং থার্ড এটা হচ্ছে BCS যে জিকে সেটা 10th এডিশনটা নেবেন, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমরা ব্যস্ত আলোচনা আছে, টেনশনের কোনো কারণ নাই। বাংলাদেশ বিষয়বলির মধ্যে কীরকম করে MCQ পরীক্ষা আসবে সেই কয়েকটা MCQ আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই। স্বাধীনতা যুদ্ধ হচ্ছে স্বাধীনতা যুদ্ধে 1971 সালের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? সংবিধান গৃহীত কত সালে হয়? তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত কার রচয়িতা? পার্বত্য জেলা কোনগুলো? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এই জিনিসগুলো কিন্তু 100% খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে হচ্ছে UN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর পুনরূপ কি? OIC সদস্য রাষ্ট্র কত? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। OICর আবার পুনরূপ চাই, এইটা একটু সবাই একটু মুখস্থ করে যাবেন। পুনরূপটা কত OICর? এটা যারা পরীক্ষা দিচ্ছে বেশি বেশি তারা জানে। এবং নোবেল পিস প্রাইজ যে 2024 সালের সেটা আপডেট লিস্টে আপনারা মুখস্থ করে ফেলবেন। ইনশাল্লাহ 100% কমন পাবেন, ঠিক আছে? আমি যেসব বলতেছি এসবের বাইরে আশা করি প্রশ্ন আসবে না, ইনশাল্লাহ। এরপর আমরা সংস্থা ও সংবিধান সম্পর্কে যাব। তো মানে সিস্টেম আগে আমাদের কি করতে হবে? পড়াশোনা মূলত হচ্ছে একটা সিস্টেম, মানে উড়াধুরা পড়াশোনা করে লাভ নাই। পড়াশোনা করতে হবে সিস্টেমেটিক, ঠিক আছে? পড়াশোনা করতে হবে সিস্টেমেটিক। তো বিপিএসসির আসলে কি? বিপিএসসি হচ্ছে সরকারি চাকরি পরীক্ষা গ্রহণকারী সংস্থা। তারপর হচ্ছে নির্বাচন কমিশন গঠিত হয় কত সাল? কত সংবিধানে কত অনুচ্ছেদ? 118। দেশের মোট উপজেলা কত? 502টি। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এ সংক্রান্ত কিছু প্রশ্ন। নতুন রাষ্ট্রপতি শিক্ষামন্ত্রী অন্তর্বর্তীর নাম কি? সর্বশেষ সাব চ্যাম্পিয়ন কে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আন্তর্জাতিক দিবস, বছরের গুরুত্বপূর্ণ যে তারিখগুলো, আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবস, তার মধ্যে একটা জিনিস জানাবো। 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা হলো, নতুন বাংলাদেশ দিবস। আর একটা হচ্ছে 16ই জুলাই, এটা কিন্তু মনে রাখতে হবে। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস। শহীদ আবু সাইদ দিবস। এই জিনিসগুলো কিন্তু 100% মনে থাকতে হবে। 100% মানে কি? 200%, ঠিক আছে? এরপর আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখব। তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মধ্যে একটা হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্যটা, সোনাদিয়া দ্বীপ, জাতীয় বৃক্ষ, দীর্ঘতম সড়ক। এই জিনিসগুলো 100% মনে রাখতে হবে, কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো ছোটোখাটো একটা MCQ থাকে, এখান থেকেই কমন পাবেন একটা, ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক অধিকার উল্লেখ আছে? মানে এক কথা কি, মানে প্রশ্নের যে টাইট ইয়েটা আর কি, সিস্টেম। UN এর সদর দপ্তর কোথায়? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? সার্কের সদস্য সংখ্যা কত? মূলত এরকম করেই প্রশ্ন ফাইনাল পরীক্ষা আসবে, এখান থেকে 10 মার্ক। আর আমাদের সকল চাকরির
সাজেশন পিডিএফ এবং লেটেস্ট এগুলো এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। খাদ্য অধিদপ্তরের সকল পদের জন্য এসি উপখাদ্য পরিদর্শকে যারা পরীক্ষা দেবেন তাদের সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্প্রেম্যান যা আছে, অপারেটর, ড্রাইভার, সবার জন্য কিন্তু আমাদের লেটেস্ট সাজেশন আছে। সেগুলো নেওয়ার জন্য অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সেই সাজেশনগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।